সবচেয়ে যে ধ্বংস হয়েছে শিক্ষা খাত, এই শিক্ষা খাতের আমূল পরিবর্তন আনতে হবে। জাতিকে যদি অন্ধকার থেকে আলোর পথে আনতে হয়, তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শিক্ষা খাতকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত পুরো পরিপূর্ণভাবে ঢেলে সাজাতে হবে। মানব সৃষ্টির রহস্য সম্পর্কে, পৃথিবীতে মানুষের অস্তিত্ব কিভাবে এসেছে, কোরআন আমাদেরকে কেমন দয়া করেছেন এবং আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদেরকে কতটুকু দয়া করেছেন, কোরআন যে সর্বশ্রেষ্ঠ দয়া আল্লাহ পাকের, একটু খেয়াল করলে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারব। দেখুন একটা বিষয়, মানুষ সৃষ্টির রহস্য, মানব সৃষ্টির রহস্য, মানুষের অস্তিত্ব পৃথিবীতে কিভাবে এসেছে, এটা নিয়ে এই পৃথিবীর বিভিন্ন মানসিক, বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন গবেষক, বিভিন্ন ডক্টর যারা গবেষণা করেন, বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা বিভিন্ন রকম তথ্য দিয়েছেন। কার্ল মার্কস বলেছেন মানুষ সেক্স সর্বস্বতী, আলফ্রেড বলেছেন মানুষ পেট সর্বস্বতী, মিস্টার ডারউইন, বিজ্ঞানী ডারউইন বলেছেন যে তোমরা ভুল বলছো, এসব কিছুই না, মানুষ আসলে মানুষ না। মানুষ কি? মানুষ হচ্ছে বানর থেকে মানুষ এসেছে। কয়েকবার পাহাড়ে গেল, পাহাড়ে যে দেখলো একটা প্রাণী বড় ধরনের, খুব লাফালাফি করছে, বান্ডামি করছে, নাম তার বানর। ওই বানরের সাথে কি একটা সিমিলারিটি সে মানুষের দেখলো, সে যা গবেষণা দ্বারা সে একটা থিওরি স্ক্রিপ্ট করলো, যেটা সে মানব সভ্যতাকে জানালো যে মানুষ এসেছে বানর থেকে, মানুষের পূর্বপুরুষ ছিল বানর। সে তার থিওরি অফ এভলিউশন বা বিবর্তনবাদ, এই বিবর্তনবাদ থিওরির ভিতরে সে লিখেছে মানুষ কিভাবে এসেছে বানর থেকে। বানর স্বভাব হচ্ছে বান্দামি করা, পাহাড়ের উপর সে বান্দামি করে, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, গোদাগুদি করে, এই করতে করতে বানরের যে পিছনে লেজ ছিল, পাহাড়ের ঘষায় ঘষায়, পাথরের ঘষায় ঘষায় এই লেজটি একসময় খসে পড়ে যায়। এর পরবর্তীতে আরো বেশি বান্দামি যখন এই বানরের বেড়ে যায়, তখন সে লাফালাফি দৌড়াদৌড়ি করতে করতে ঘষাঘষি লাগতে লাগতে পাথরের পাহাড়ের একটা সময় তার পৃষ্ঠদেশ, পিঠটা, মাজাটা, কোমরটা সোজা হয়ে যায়। পরবর্তী সংস্করণে বানর মানুষের রূপান্তরিত। এটা ডারউইনের তথ্য। কপাল পোড়া জাতি, কপাল পোড়া দেশ, কপাল পোড়া মানুষ আমরা। এই ডারউইনের এই ভৌগোলিক মার্কা, এই অসভ্য, বর্বর, ন্যাক্কারজনক, জঘন্যতম একটা থিওরি সে স্ক্রিপ্ট করলো মানব সভ্যতার জন্য, যেটা ছিল মানব সভ্যতার জন্য চরম ধরনের লজ্জাজনক, ন্যাক্কারজনক, পশ্চাৎপদতা, অপমানজনক বিষয়। সেই বিষয়টা শুধুমাত্র সে একটা তার বিজ্ঞানে, তার গ্রন্থের ভিতরে সে জায়গা দিয়েছে এমনটি নয়। এই শতাব্দীতে এসে এই বছরই পাঠ্য বইয়ের ভিতর, পাঠ্যসূচির ভিতরে, পাঠ্য বইয়ের ভিতরে আমার ছেলেদের, আমার সন্তানদের, আমার ভাইদের, আমার বোনদের, কোমলমতি বাচ্চাদের বইয়ের ভিতরে, পাঠ্য বইয়ের ভিতরে, পাঠ্যসূচি, স্কুল কলেজের কারিকুলামের ভিতরে এই মানুষ বানর থেকে এসেছে বিবর্তনবাদ কেন হয়েছে। মানুষকে শেখানো হচ্ছে, এই কোমলমতি বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে মানুষ সৃষ্টির ইতিহাস, মানুষ সৃষ্টির রহস্য, মানুষের আদি নিদর্শন, মানুষ থেকে এসেছে, মানুষ অস্তিত্বটা থেকে আসলো, এইটাকে চেনানোর জন্য, বোঝানোর জন্য এই বিবর্তনবাদকে মানুষের এই ছোট বাচ্চাদের মগজের ভিতর, মাথার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি খোঁজেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাস 7-এর। প্রিয় হাজিরিন, এই জন্য আমি বলেছি বর্তমানে যে পরিবর্তনটা এসেছে, শুধুমাত্র একটা পরিবর্তন, একটা গ্রুপ গেছে আর একটা গ্রুপ এসে পরিবর্তন, এই পরিবর্তন হলে হবে না। সবচেয়ে যে ধ্বংস হয়েছে শিক্ষা খাত, এই শিক্ষা খাতের আমূল পরিবর্তন আনতে হবে। জাতিকে যদি অন্ধকার থেকে আলোর পথে আনতে হয়, তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শিক্ষা খাতকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত পুরো পরিপূর্ণভাবে ঢেলে সাজাতে হবে। প্রিয় হাজিরিন, আমি ছোট্ট একটা প্রতিষ্ঠানে একটু খেদমত
প্রতিষ্ঠানে, সেই অভিজ্ঞতা দ্বারা এবং কিছু পড়াশোনা করে থাকে রেগুলার, সেটা দ্বারা এবং যে কিছু থিসিস করে থাকে সব কিছু দ্বারা এবং সব দিকে যে চোখ রেখে থাকি সেইটা দ্বারা যে যতটুকু অভিজ্ঞতা আছে তা দ্বারা আমি যতটুকু বিচার বিশ্লেষণ করে দেখেছি, এই দেশে শিক্ষা কারিকুলামে এবং পাঠ্যসূচিতে বিগত গভর্নমেন্ট এমন কিছু বই এনেছে এবং পাঠ্যসূচিতে এমন কিছু কারিকুলাম, এমন কিছু পাঠ্যসূচি নিয়ে এসেছে, এমন কিছু অধ্যায় প্রণয়ন করেছে যেগুলা মুসলমানের সন্তানের জন্য পড়া তো দূরে থাক, মুসলমানের সন্তানের জন্য পায়খানা করে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করাও যায় না। সুতরাং সেইগুলোকে অনতিবিলম্বে পুড়িয়ে ফেলতে হবে, বাতিল করে দিতে হবে। বাংলাদেশে যে ঠাকুরের যে জাতীয় সঙ্গীত আছে, সকালবেলা যেই অমনি স্কুলে প্যান্ট বানানি, আমার সোনার বাংলা, তোমার সোনার বাংলা, এই সোনার বাংলা, রূপার বাংলা, এগুলোকে বাদ দিতে হবে। যে জাতীয় সঙ্গীতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি চরণে, প্রতিটি লাইনে, প্রতিটি শব্দের ভিতরে শিল্পী মনে রয়েছে। যতবার রবি ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, ততবার রবি ঠাকুর বলেছে ও মা কালী, ও মা দুর্গা, তোমার আকাশ তোমার বাতাস। মুসলমান আজও বুঝতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বুঝতে পারবে কিনা কোন সংস্থা তুমি মুসলমানের বাচ্চা হয়ে বলে থাকো যে মা কালী, মা দুর্গা, তোমার আকাশ তোমার আকাশ, বাপের আকাশ। অনতিবিলম্বে এই জাতীয় সঙ্গীত ইতিহাসের বর্বর নিকৃষ্টতম ডাস্টবিনের ভিতর নিক্ষেপ করতে হবে, ওই আয়নাঘরের ভিতর নিক্ষেপ করতে হবে। জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, এদেশের শিক্ষা কারিকুলাম চেঞ্জ করতে হবে, আরো পরিবর্তন করতে হবে। ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রত্যেক ক্লাসে কোরআন হাদিসকে বুঝে পড়া বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন ধর্ম শিক্ষক বাধ্যতামূলক, সেইখানে একজন ধর্মীয় শিক্ষক, যেমন রিলিজিয়ন শিক্ষক হাই স্কুলে থাকে, এরকম একজন রিলিজিয়ন শিক্ষক প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক সেখানে দিতেই হবে, একটা পোস্ট সেখানে নির্ধারণ করতেই হবে। এরকম ভাবে শিক্ষা খাতকে ঢেলে সাজাতে হবে, না হলে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা যাবে না। আফসোস, বাংলাদেশ তথাকথিত যে স্বাধীনতা এনেছিল, যার মাধ্যমে 1971 সালে যে পরিবর্তনের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন ভূখণ্ডকে পেয়েছিলাম, সেই থেকে এই পর্যন্ত আমি যতটুকু পর্যালোচনা করে দেখেছি, আজ পর্যন্ত একজন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে বলে আমি নুরুন নবীর জানা নাই। সুতরাং শিক্ষিত মানুষকে শিক্ষামন্ত্রী হতে হবে, যে বিজ্ঞান যেমন জানবে, ভূগোল তেমন জানবে, প্রত্যেকটা ভাষার উপর পাণ্ডিত্য তেমন থাকবে, ঠিক তেমনই ভাবে ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ওহীর জ্ঞান যথার্থভাবে তার থাকতে হবে। তা নইলে সুশিক্ষায়, সঠিক শিক্ষায় জাতিকে শিক্ষিত করা যাবে না। এই জাতিকে আপনার ফজলুল শেখ মিজানুর রহমান আজহারি উপহার দিতে হবে। জাতিকে যদি মুক্তি করতে হয়, জাতিকে যদি সঠিক জায়গায় আপনাকে আনতে হয়, জাকির নায়েক উপহার দিতে হবে, মাহফুজ আলম উপহার দিতে হবে। তাহলে এই জাতিকে আপনি যে স্বপ্ন দেখছেন এই দেশকে নিয়ে, সেই জায়গাতে আপনি নিয়ে যেতে পারবেন। আদারওয়াইজ লাফালাফি করে, বাড়াবাড়ি করে, হাজার রাজনীতি করে আপনি সেখানে নিতে পারবেন। এই জন্য আগে শিক্ষা খাত। এজন্য এই যে জগদ্দল পাথর জুলুমবাজ শাসিত ছিল, এর প্রধান কাজ ছিল জাতিকে অশিক্ষিত, মূর্খ করা। ফিরাউনের যেমন ছিল, ফিরাউনের স্টাইলটা যেমন ছিল, হামানের কাছে পরামর্শ নিয়েছিল প্রধানমন্ত্রী হামান, প্রধান উপদেষ্টা হামানকে বলেছিল আমার ক্ষমতাকে কক্ষগত করার জন্য, স্থায়ী করার জন্য মূল কাজটা আমার কি এখন? ফিরাউনের প্রধান উপদেষ্টা হামান বলেছিল আপনার মূল দায়িত্বটা হচ্ছে জাতির আলেমদেরকে শেষ করে দিতে হবে, জাতিকে অশিক্ষিত মূর্খ করতে হবে। জাতি যদি মূর্খ হয়ে যায়, আপনাকে হুজুর সার বলে চিরদিন আপনি ক্ষমতা স্থায়ী করতে পারবেন। যার জন্য দেখবেন আজ পর্যন্ত জমিদার যারা আছে, ওই সময় জমিদার যারা ছিল, জমিদারদের বাড়িঘর টুকটাক বিভিন্ন জায়গায় আছে, আমাদের এলাকাতে একটা আছে, জমিদারদের আশপাশ কয় এলাকা জুড়ে শিক্ষিত মানুষ এখনো পেতে পারে। এরা শিক্ষিত বানাইতে চায় না। আমরা যে কথা বলতেছিলাম, আর রহমান আল্লামাল কুরআন, রহমান তিনি, দয়ালু তিনি, যিনি শিখিয়েছেন কোরআন। এটা তাফসীর, এটা ব্যাখ্যা। আমরা বলতেছিলাম যে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ দয়া যেটা করেছেন, এটা হচ্ছে আমাদেরকে কোরআন নামক নিয়ামত দিয়ে সবচেয়ে দয়া করেছেন। তাহলে কি বলতেছিলাম যে ডারউইন তার মতবাদটা, বিবর্তনবাদ মতবাদটা কি মানুষ বান্দর থেকে আসছে। প্রিয় হাজিরিন, এইটা যদি আমাদের সমাজে, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতিতে স্থান পেয়ে যেত, আমরা যদি এটাকে ধারণ করে
এসেছে বানর থেকে, তাহলে কি হতো, কি হতে পারত, কি হতো, কি হতে পারত কোরআন যদি এটার মোকাবেলা করে সঠিক শিক্ষাটা আমাদেরকে না দিত। যখন রাস্তায় একটা বড় ধরনের দুর্ঘটনা জীবনে ঘটে যায়, তখনই আমরা বুঝি একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। একটা দুর্ঘটনা জীবনের জন্য কত বড় বিপর্যয় তৈরি করে আনে। একটা আবু সাইদ যখন চলে গেছে, তখনই তার পরিবার বুঝতেছে যে একটা আবু সাইদের বিয়োগান্তিক কত বড় বিপর্যয় তার পরিবারের জন্য। একটা মুক্ত যখন চলে গেছে, তখনই বুঝতেছে। একজন ব্যক্তি যখন আয়না ঘরের ভিতরে 12 বছর ছেলে বউ, তখনই তার পরিবার বুঝতে পেরেছে। যখনই একটা লোক তার হাত হারিয়েছে, তখনই বুঝতে পেরেছে। এইভাবে যে কোনো বিপর্যয়, যে কোনো বিপদের ভিতরে মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, তখনই বোঝে যে একটা অ্যাক্সিডেন্ট মানুষের জীবনে কত বড় বিপর্যয় নিয়ে আসে, সারাটা জীবন চোখে কাজ হয়। কিন্তু যখন মানুষ এর আগে, এর পূর্বে হাজারো দুর্ঘটনা মানুষের জীবনে আসতে থাকে, আর মানুষ তার থেকে, আল্লাহ পাক তার থেকে অনেক রকম অশিলা দিয়ে আল্লাহ বাঁচিয়ে দেয়, মাধ্যম দিয়ে আল্লাহ বাঁচিয়ে দেয়। আমি নিজে কতবার গাড়ির তল পড়ে গেছি। একদিন একজন গাড়ি মানে এসে গেছে, হঠাৎ করে কে যেন একটা আঙ্কেল এইভাবে টান দিয়ে, হাতটা টান দিয়ে আমার টানি অন্যদিকে শর্টকাটে সরিয়ে। এরকম ভাবে মানুষ হাজার রকম বিপদ থেকে বেঁচে যায়। এরকম হাজার রকম আছে, আমি অনেক বলতে পারবো।